হ্যালো বন্ধুরা, উমা ডেইলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আর আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। তো সকাল সকাল উঠেই প্রত্যেক দিনে সবাইয়ের যেমন কাজ ব্রাশ করা, তো আমি ব্রাশ করতে লেগে গেছি। দেখুন ব্রাশ করে আর চা খেতে বসে গেছি সকালবেলা। সকালবেলা চা করে নিয়ে বসে পড়েছি। ছেলে গেছে পড়তে, ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আর আমি চা খেতে বসেছি। কালকে দুপুরবেলা প্রচন্ড মেঘ ধরেছিল আর ঝড় উঠেছিল, কিন্তু কিছুই হলো না, বৃষ্টিও হয়নি আর ঝড়ও হলো না। তো জ্বালানগুলো ছাদে মেলা ছিল, তুলে রেখেছিলাম, তুলে সিঁড়ির সামনেটা জড়ো করে রেখে দিয়েছিলাম। আবার আজকে সকালবেলা ঝলমলিয়ে আকাশে রোদ বেরিয়েছে দেখুন। তো আবার টেনে টেনে তুলতে হচ্ছে ছাদে। মেঘ ধরেছিল, বাড়া খাটুনির শেষ নেই, বৃষ্টিও হলো না, কিচ্ছু না, আর শুধু শুধু আমার বাড়া খাটুনি হলো। তো চলুন জ্বালানগুলো মিলে দিই। আর এখানে আমাদের কি হয়েছে দেখুন, লোসকানটা কেমন হয়ে গেছে দেখুন, সর্বনাশের কপাল। তো বস্তায় ধান ছিল, ধানগুলো কি করে গুমে সাদা হয়ে গেছে জানি না। কই দেখুন ধানগুলো, সেদিন আমাদের দাদা পেরে দেখছে পুরো এক বস্তা ধান নষ্ট হয়ে গেছে। তো সেই ধানগুলোকে ছাদেতে তিরপলে মিলে দিয়েছি, কিছু ওগুলো আর কিছু কাজে লাগবে না, তবুও মিলে দিয়েছি। আমাদের দাদা বললো শুকনো করে রাখো, দিয়ে আবার ওই যে ওগুলো শুকনো করতে দিয়েছি, ওটা একটা বাড়া খাটুনি। তো কি বলে ওই যে বললো যে লোসকানের কপাল, কিছু করার নেই। কপাল যদি খারাপ হয় তো আপনি যাই করুন না কেন আপনার কপালে রোধ করতে পারবেন না কিছু। তো বস্তায় ধান রয়েছে, সেগুলো কি করে গুমে গেছে কিছুই বুঝতে পারিনি। তো চলুন ধানগুলো মিলে দিয়ে এসে সকালবেলা ঝাঁটপাট দিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে ঘর মুছতে লেগে পড়েছি। দেখুন কদিন কালকে তবু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আজকে আবার ওই যে রোদ বেরিয়েছে, আজকে আবার গরম পড়েছে। আর ওই যে কাকিমা এসেছে, কাকিমার সাথে কথা বলতে বলতে ঘর মুছছে, যে কাকিমার দিকে চেয়ে চেয়ে কথা বলছি আর ঘর মুছছি। তো চলুন ঘরটা মুছে নিই, তারপর আবার বাকি কাজ সবই তো রয়েছে। এই তো শুরু সকালবেলা, মানে এই শুরু সারাদিনের যুদ্ধ শুরু। সকাল থেকে উঠেই ছুটতে লেগেছি, যত ছুটতে পারবো ততই ভালো। তো চলুন ঘরটা মুছিয়ে নিয়ে, আর আপনার দাদা আবার ফোন করেছিল, তার খিদে পেয়েছে, তাকে আবার মুড়ি দিতে যাচ্ছে। যে চলুন দোকানে আপনার দাদাকে মুড়ি দিতে এসেছি। আর এই দেখুন বসে আছে, তোকে মুড়িটা দিয়ে দিই, দিয়ে আবার বাড়ির কাজ সারবো। তো আজকে মুড়ির জন্য কিছু তরকারি করিনি, আজকে আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ আর মুড়ি। তো আমার দাদাকে মুড়ি দিয়ে চলে এসেছি, এসে যে আবার দুটোখানি কেজেছিলাম সেগুলো ছাড়ে চলে এসেছি মিলতে। এই দেখুন, তো চলুন মিলে দিই। আবার আমাকে দোকানে বসতে হবে, আবার কিচ্ছু রান্নার নেই আনাজ। তো কি রান্না হবে প্রত্যেকদিন তো সবাই জানে, সকালে হলে কি দিয়ে খাওয়া, কি হবে না হবে শুধু খাওয়ার চিন্তা। তো চলুন খাওয়ার জন্য এত কিছু যেহেতু, তাহলে খাওয়ার চিন্তা তো করতেই হবে। তো আমি বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি দোকানে। তো আমি দোকানে বসে আছি, আবার দাদা যাচ্ছে বাজার। এই একটা আমার সমস্যা জানেন তো, এই বাজারের দিন এলেই আমার সমস্যা। এই দোকানে বসে থাকা মানে আমার কাজের কত ক্ষতি, মানে গিয়ে আমাকে মানে ছুটে ছুটে আধমারা হয়ে যেতে হয়, বেলা হয়ে যায়। এই বাজার থেকে চলে এসে আমার দাদা, তো বাজার থেকে আসার পর আবার এই সব একলা হাতে কুড়বো বাটবো, তারপরে রান্না করবো, জানেন তো প্রচুর দেরি হয়ে যায় আর প্রচুর কষ্টও হয়। যেদিন বাজার যাওয়ার থাকে না, ওই জন্য মনে হয় যে না বাজার যেতে হবে না, শুধু ভাতই খাবো, আলু ভাতে ভাত খাবো। তো রোজ রোজ তো আলু ভাতে ভাত খাওয়া যায় না, যেতেই হয়। তো চলুন ভাত এখানে চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, উনুনে ভাত হচ্ছে আর গ্যাসে তরকারিগুলো করে নেবো। যেখানে গ্যাসে চাপিয়ে দিয়েছি মাছ ভাজতে, মাছ এনেছিল বাজার থেকে। তো আজকে রান্না হবে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব, আর যে শাকগুলো নিয়ে এসেছি সেই শাকগুলো ভাজা করব, আর ঘরে দুটো করলা ছিল সেই করলাগুলো ভাজা করব। তো আজকের মেনু হচ্ছে এইটাই, আজকে আর বিশেষ কিছু রান্না করব না। তো চলুন আমার রান্না বান্না হয়ে গেছে, আর রান্না করে নিয়ে উনুনটা একটু নাটা দিয়ে নিই, ঝুল উনুন রাখতে নেই সঙ্গে উনুন, তো নাটা দিয়ে দিই। তারপরে আবার স্নান টান সেরে খাওয়া দাওয়া সারা হবে। এই দেখুন আমার স্নান টান সেরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, চলে এসেছি বাসন নিয়ে কলতলায়। দুপুরবেলা ভাত খেয়ে বাসন মাজছি। তো কলতলাতেও আমাদের রোদ, যেখানে যাব সেখানেই রোদ, কোথাও শান্তি নেই।
তো চলুন বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে একটুখানি শুয়ে পড়বো। যা দুপুরবেলা রোদ, তো কোথায় আর কি করবো, কাজ থাকলেও করা যাবে না, এত গরম। তো চলুন, ঘুম থেকে উঠে চলে এসেছি এখানে, দেখুন চা নিয়ে আবার। তো দুধটা নিয়ে এসেছিলাম সকালবেলা, ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, দুধটা গরম করা হয়নি। তো এখন দুধ গরম করছি, আর একটু একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে এসেছে, আর একটুখানি চা নিয়ে বসেছি। দুধটা ওদিকে চাপিয়ে দিয়েছি, চা করে নিয়ে দুধটা বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে আবার লেগে পড়েছি রান্না। আবার সেই একই জিনিস, কি দিয়ে ভাত খাবে সন্ধ্যাবেলা, রাত্রি মানে কি হবে খাবার দাবার। আবার বসে পড়েছি। তখন দুধটা চাপিয়ে দিয়ে আমি চা খাচ্ছি আর আলু কাটছি বলতে এবেলা আবার মাংস নিয়ে এসেছে। আমার ছেলেরা না মাছটা অতটা পছন্দ করে না, ওদের একটু মাংস হলেই ভালো হয়। তো ওবেলা মাছ হয়েছিল, ওই জন্য ছেলে পড়তে গেছিলো, আবার সেই মাংস করছিল বলে ওই জন্য ওকে পড়তে গেছিলো, তুই তাহলে মাংস নিয়ে চলে আসবি। তো চলুন আমি মাংস রান্না করি, আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা পুরনো বন্ধু তারা তো করেইছেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।